বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, কিন্তু তার এই পদত্যাগের মধ্যে জামাত ইসলামীর একটা চমৎকার অর্জন আছে। পদত্যাগ পত্রের ভিতরেই জামাতের একটা অ্যাচিভমেন্ট আছে। এই ঘটনা ডেফিনেটলি জামাত পর্দার অন্তরালে দর কষাকষি করে ঘটিয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। অ্যাট দি সেম টাইম, হোয়াট এভার হ্যাপেন বা সো ফার হোয়াট এভার হ্যাপেন, জামাত এনসিপির উচিত এখন রাজপথে নামা এবং জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার বা জুলাই ভিত্তিক যেসব সংগঠন আছে তারা এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামতে পারেন, তিনি যাতে সেফ এক্সিট কোনোভাবে না পান। তো দর্শক, এটা খুব জরুরি। তার পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে 2-4টা মিছিল জরুরি। জামাত সরাসরি না নামতে পারলেও যারা রাজপথে নামবে তাদেরকে লোক সাপ্লাই দেন, হাসনাত আবদুল্লাহরা কিছু একটা উদ্যোগ নিতে পারে, কারণ ইটস পার্ট অফ জুলাই। চুপ্পুকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করাটা এখন পার্ট অফ জুলাই। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ পত্রটা সাথে সাথে আমাদের কাছে এসেছে, একদম তার সিগনেচার সহ। দর্শক, সেই পদত্যাগ পত্রে মজার কিছু ঘটনা আছে। তিনি কি লিখেছেন? এই পদত্যাগ পত্র কিন্তু নানানভাবে লেখা যায়, কিন্তু পদত্যাগ পত্রে তার সর্বশেষ, চুপ্পুর যে সর্বশেষ ক্ষমতা অফিসিয়াল, যেটা এই পদত্যাগ পত্র, এটার মধ্য দিয়ে বিএনপি সরকার ইউনূস সরকারের বৈধতা আদায় করে নিয়েছে এবং এর মধ্যে কিছু সিগনিফিকেন্স আছে, কিছু বার্তা আছে অতি সূক্ষ্ম। এবং জামাত ইসলামীর একটা বৈধতা বা জামাত ইসলামীর একটা অবদান, গণতন্ত্রে জামাতের ভূমিকা, এটাও এই পদত্যাগের মধ্য দিয়ে জামাতও আদায় করে নিয়েছে। মানে এই পদত্যাগপত্র যে একদম চুপ্পু নিজের মন মতো করে লিখেছেন তা না, সরকার যেটা দিয়ে দিয়েছে তিনি যা সাইন করেছেন হয়তো, এবং সরকার এখানে জামাতকেও একটু রেসপেক্ট করেছে, এটা অবশ্যই জানা দরকার। এখন জামাতকে রেসপেক্ট করেছে কি জন্য? বিএনপি কি জামাতকে ম্যানেজ করে চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায়, এই জন্য জামাতকে একটু খুশি করলো? এমনিতে স্ট্র্যাটেজিক্যালি এটা জামাতের বিজয়, এটা আগেই বলেছি। এটা প্রধানমন্ত্রী চীন সফরের একটা ফলাফল চুপ্পুর এই পদত্যাগ, এবং সর্বশেষ ইন্ডিয়ান সানা বাংলাদেশ থেকে বিদায় চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে। এতে ইন্ডিয়া আরেক দফা একটা হোঁচট খেলো এবং আওয়ামী মহলে নানান কান্নাকাটি। আওয়ামী লীগের লোকজন প্রত্যেক দিন কিন্তু অনলাইনে যথেষ্ট সরব থাকে, আমরা এগুলো বৃহত্তর স্বার্থে, গবেষণার স্বার্থে খেয়াল করি। নবনীতা চৌধুরী আর অনেক সাংবাদিক আছে, ভারতের বিভিন্ন সাংবাদিকদের তারা লাইভে নিয়ে আসে, আনিস আলমগীর, গোলাম মোল্লা রনি, এরকম আরো এক পান্না, এরকম অনেকে আছেন। প্রত্যেকের কান্নাকাটি পদত্যাগের খবর বা পদত্যাগ করবেন এই গুঞ্জন শুরু হওয়ার সাথে সাথে তারা এইভাবে কানতে 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 হতাশায় মরবে। তাদের সর্বশেষ ভরসা ছিল যে চুপ্পু, খড়কুটো ধরে একটু বাঁচান। এখন চুপ্পু নাই। শেখ হাসিনা চুপ্পুকে নির্দেশ দিয়েছিল যে বিএনপির সাথে অভিনয় করে পদ আঁকড়ে ধরো, কিন্তু আর পারল না। চীন সফরের ফলাফলে ভারতপন্থী রাষ্ট্রপতির বিদায়, এটা এইভাবে রিড করা সবচেয়ে বেটার। তো দর্শক, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বঙ্গভবন ঢাকা, সেখানের একদম রাষ্ট্রপতির মনোগ্রামযুক্ত পদত্যাগপত্র বিসমিল্লাহির রহমানির রহিম উপরে লেখা, সম্মানিত স্পিকার, কারণ স্পিকারের কাছে পদত্যাগ করতে হয়, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা, ঢাকা, বিষয় রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগ। সেখানে শ্রদ্ধান্বেষু আসসালামু আলাইকুম, এটা আবার হাত দিয়ে লিখেছেন, টাইপের পর একটু অ্যাড করেছেন। মানে রাষ্ট্রপতির যে কলমের কালার, যে কালার দিয়ে তিনি সাধারণত সিগনেচার দিয়ে থাকেন, ওই কালারে লিখেছেন। তো দর্শক, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে 2023 খ্রিস্টাব্দ সনের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 5 আগস্ট 2024 সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 নং অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি।
অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তী সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এর মানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা পূর্ণ বৈধতা দিয়েছেন আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী, আর্টিকেল 106। এটাও রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত, কারণ আর্টিকেল 106 অনুযায়ী আপিল বিভাগের রেফারেন্স কোথায় তার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নাই। কিন্তু বিএনপি সরকার চুপ্পুর মুখ থেকে সেটা আদায় করে নিয়েছে। চুপ্পু বলছেন, যার সময় বলছেন ওইটি প্রমাণ। কারণ ওই সময় বিচারকরা পালাতক ছিলেন, আপিল বিভাগের পূর্ণ বেঞ্চের রেফারেন্সের কোনো দলিল কাগজপত্র কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। আর হাসিনা পদত্যাগ করেছেন এই কথাটা কিন্তু উল্লেখ নেই, এটা আরো সিগনিফিকেন্ট। হাসিনা পালিয়েছে, পদত্যাগপত্র এটা নিয়ে যেহেতু বেশি আলোচনা হয়েছে, এটা তিনি যেহেতু আগেই বলেছেন যে পদত্যাগপত্র আমার কাছে নাই, যার ফলে এখানে পদত্যাগ শব্দটা উল্লেখ না করে বা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার ফলে আমি আপিল বিভাগের রেফারেন্স দিয়েছি এরকম কিছু না, যে গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিস্থিতি, এই শব্দটা গণ অভ্যুত্থান শব্দটা লিখেছেন। তো এর মধ্য দিয়ে ইউনূস সরকার গণ অভ্যুত্থান এবং তৎকালীন ইউনূস সরকারের বৈধতা এটা চুপ্পুর যাওয়ার সময় তার মুখ থেকে আদায় করে নিয়েছেন। এখন তিনি হয়তো এগুলোর বিনিময়ে সেফ এক্সিট বা এই অফিসিয়াল প্রমাণের বাইরে কথাবার্তা বললে অফিসিয়াল কোনো লেজিটিমেসি থাকবে না, সেগুলো অপপ্রচার পালিয়ে যেয়ে যদি বলতে পারেন দ্যাটস ডিফারেন্ট। কিন্তু তিনি বলবেন, যদি পালাতে পারেন সেফ এক্সিট পান, তাহলে অনেক বিস্ফোরক মন্তব্য নিরাপদ জীবনে যে করবেন, তিনি চুপ থাকবেন না ডেফিনেটলি, এবং ঘুরে ফিরে এই চুপ্পু হাসিনার সাথে দেখাও করতে পারে। তারপরে দেখবেন খেলা কি হয়। যদি সেফ এক্সিট পায়, এই জন্য সেফ এক্সিট দেওয়া উচিত না, জেলেই রাখা দরকার। তার বিরুদ্ধে অভিযোগ আছে, এই জন্য বিচার করা দরকার। এবং নির্বাচনের পর অতবার বাংলাদেশ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। ভালো, সরকারের তো প্রশংসা করবি। বর্তমান সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। ঠিক আছে, এখন সরকারি দল বিরোধী দল গণতান্ত্রিক চর্চা করছে, এটা পদত্যাগপত্রে লেখার কোনো দরকারই ছিল না। এটা হচ্ছে জামাতের অর্জন আদায়, যে তুমি যাও যাও আমাদেরকে একটু কিছু দিয়ে যাও, বা বিএনপি জামাতকে এটা দিয়েছে, এই যে দেখো তোমাদের কথা বলে যে গণতান্ত্রিক চর্চা করছে। অথচ পদত্যাগের বিরোধী দল কি করছে? সরকারি দল বিরোধী দল মেনে গণতান্ত্রিক চর্চা করছে, দায়িত্ববান করছে। এই অ্যাপ্রিসিয়েশনের কোনো প্রয়োজন ছিল না, এটা বিএনপি জামাতকে দিয়েছে। এবং রাষ্ট্রপতির ভাষণে সংসদে সেখানেও কিন্তু জামাতের প্রশংসা করা হয়েছে। তো এটা একটা খেলা। আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্ত, এর মধ্যে তার নাকি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এটা ছড়িয়ে পড়েছিল, এইডস হয়েছে, এগুলো গুজব। আর এইসব অসুস্থ এগুলো কিছু না, এটা একটা বাহানা। তার রোগের নামও উল্লেখ করেছেন। এতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের 53 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। তো দর্শক, এই পদত্যাগের মধ্য দিয়ে এরকম অনেক বৈধতা প্রশংসার বিষয় আদায় করে হয়েছে। হয়তো এগুলোর বিনিময়ে তিনি সেফ এক্সিট চান, কিন্তু না, তার গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করা উচিত।